চৈত্র সংক্রান্তির দিন পালিত হয় চড়ক পুজো। এই চড়ক পুজো কী, কেনই বা এই পুজো হয়, চলুন আজ তা আপনাদের সামনে তুলে ধরি। নমস্কার, মহাত্মাকথা চ্যানেলে আপনাদের স্বাগত। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চৈত্র মাসের শেষ দিনে শুরু হয়ে বৈশাখের প্রথম 2-3 দিন ধরে এই চড়ক উৎসব চলে। এই চড়ককে শিব ঠাকুরের গাজন উৎসবের অন্যতম অঙ্গ হিসেবে ধরা হয়। এই দিন বিভিন্ন স্থানে মেলা বসে এবং তা চলে কয়েকদিন ধরে। চলুন এবার জেনে নিই এই পুজোর ইতিহাস কী, কোথা থেকে এই পুজোর উৎপত্তি। ব্রহ্মবৈবর্ত পুরাণে চৈত্র মাসে শিব ঠাকুরের আরাধনা নাচ গানের বিষয়ে উল্লেখ রয়েছে। বলা হয়, দ্বারকাধীন কৃষ্ণের সঙ্গে শিবের একনিষ্ঠ উপাসক বান রাজার যুদ্ধ হয়। সেই যুদ্ধে মহাদেবের থেকে অমরত্ব লাভ করার জন্য বান রাজা নিজের শরীরে রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গানও করেন। তখন থেকেই এই পুজোর শুরু। বর্তমান সময়ে 1485 সালে রাজা সুন্দরানন্দ ঠাকুর প্রথম এই পুজোর প্রচলন করেন বলে মনে করেন অনেকে। সেই থেকেই শৈব সম্প্রদায়ের মানুষ এই উৎসব পালন করে আসছেন। এবার চলুন জেনে নিই এই পুজোর প্রথা কী। এই পুজোর কিছু বিশেষ প্রথা রয়েছে যা আজও নিষ্ঠার সঙ্গে পালন করা হয়, যেমন জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটা, ছুরি এবং কাঁটার উপর লাফানো, কুমিরের পুজো, শিব ঠাকুরের বিয়ে, আগুনের উপর নাচ, শরীরে বাণবিদ্ধ করে চড়ক গাছে দোলা ইত্যাদি। এই পুজোর ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল দৈহিক যন্ত্রণা। একে এই পুজোর এক বিশেষ অঙ্গ বলে মনে করা হয়। বলা হয়, প্রাচীন কৌম সমাজ প্রচলিত নরবলির সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে এই পুজোর রীতিনীতির। সর্বোপরি এই পুজোর মূলে রয়েছে ভূত প্রেত এবং পুনর্জন্মবাদের উপর বিশ্বাস। এই পুজোর অঙ্গ হিসাবে ভক্ত সন্ন্যাসী এবং সাধুসন্তরা হুড়কো দিয়ে নিজেদের চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘুরতে থাকেন। আবার লোহার শলাকা তাদের পায়ে, হাতে, গায়ে, পিঠে, এমনকি জিহ্বাতেও প্রবেশ করানো হয়। পুজোর উদ্যোক্তা বা সন্ন্যাসীরা চড়ক পুজোর কয়েকদিন আগে থেকেই কঠোর ব্রত ও সংযম পালন করেন। একজনকে সাজানো হয় হনুমানের মতো লম্বা লেজ দিয়ে। তার মাথায় থাকে উজ্জ্বল লাল রঙের ফুল। স্থান বিশেষে রামায়ণ কাহিনীর হনুমানের গন্ধমাদক পর্বত আনার দৃশ্য অভিনীত হয়। একে বলে গিরি সন্ন্যাস। এরপর সন্ন্যাসীরা মহাসমারোহে আম গাছ থেকে একাধিক ফল সমেত একটি শাখা ভেঙে আনেন। এর নাম বাবর সন্ন্যাস। চড়ক পূজার আগের দিন নীলচণ্ডিকার পুজো হয়, যা মূলত নীল পুজো নামে পরিচিত। এই দিন কয়েকজনের একটি দল সারা গ্রামে ঘুরে বেড়ায়। দলে থাকে একজন শিব ও দুজন সখী। সখীদের পায়ে থাকে ঘুমুর, তাদের সঙ্গে থাকে ঢোল, কাসরসহ বাদক দল। সখীরা গান ও বাজনা তালে নাচে। এদেরকে নীল পাগলের দলও বলা হয়। এরা বাড়ি বাড়ি ঘুরে গাজনের গান গায় এবং নাচ করে। বিনিময়ে দান হিসেবে যা কিছু পাওয়া যায় তা দিয়ে পুজো হয়। এই দিন রাতে হাজরা পুজো হয় এবং শিবের উদ্দেশ্যে খিচুড়ি ও শোল মাছ নিবেদিত হয়। মাঝরাতে শিবের আরাধনার 2-1 সন্ন্যাসী প্রবল বেগে মাথা ঘুরিয়ে মন্ত্র বলতে বলতে সংজ্ঞাহীন হয়ে পড়েন। এই অবস্থাকে দেবতার ভর বলা হয়। এই সময় তারা দর্শক মণ্ডলী যা যা প্রশ্ন করেন তার উত্তর দেয়। তা অভ্রান্ত বলে সাধারণ মানুষ বিশ্বাস করে। চড়কের দিন সন্ন্যাসীরা বিশেষ ফল ফুল নিয়ে বাদ্য সহকারে নানা ভঙ্গিমায় শিব প্রণাম করে। এছাড়া দেবতার প্রতি অবিচল ভক্তি ও নিষ্ঠা প্রদর্শনের জন্য তারা ধারালো বটি, গাছের কাটার উপরে ঝাঁপ দেন কিংবা পা দুটি উপরে মাথা নিচের দিকে রেখে ঝুলে থাকেন। এগুলি যথাক্রমে বটি ঝাঁপ, কাটা ঝাঁপ ও ঝুল ঝাঁপ নামে পরিচিত। আরও আত্মনির্যাতনের জন্য 2.5 থেকে 4-5 ইঞ্চি লম্বা একটি লোহার শলাকা সারাদিন জিভে বিদ্ধ করে রেখে সন্ধ্যার আগে পুকুরে গিয়ে সেটি খুলে ফেলে দেওয়া হয়। এর নাম বান সন্ন্যাস। আর চড়ক গাছটি চড়কতলায় প্রথিত করে তার মাথায় আরেকটি কাষ্ঠখণ্ড মধ্যস্থলে ছিদ্র করে স্থাপন করা হয়, যাতে চড়ক গাছকে কেন্দ্র করে কাষ্ঠখণ্ডটি শূন্যে বৃত্তাকারে ঘুরতে পারে। আর এক প্রান্তে ঝোলানো দড়িতে একজন সন্ন্যাসী পিঠে চামড়া ভেদ করে শিরটারাতে বড়শির মতো বাঁকানো একটি লোহার কাটা গেঁথে কোমরে গামছা বা কাপড় বেঁধে ঝুলে থাকেন। অপর প্রান্তে কাষ্ঠখণ্ডটিকে চক্রাকারে চরকির মতো ঘোরানো হয়। এই প্রক্রিয়াটির নাম বর্ষি সন্ন্যাস। এই চড়ক পুজো পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও বাংলাদেশের হিন্দু ধর্ম অবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব। 1863 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই নিয়ম বন্ধ করলেও গ্রামের সাধারণ লোকের মধ্যে
এখনও তা প্রচলিত আছে। এই ছিল চড়ক পুজোর কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখে জানাবেন। নমস্কার।